বাংলাদেশের বুক চিরে বয়ে চলা অসংখ্য নদী-নালা খাল-বিলে বিপুল মাছের আহরণ হয় বলেই উপাধি মিলেছে মাছে ভাতে বাঙালি। বিশ্বে মিঠা পানির মাছ আহরণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় আর চাষের মাছে পঞ্চম। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের হিসাবে দেশে গত বছর মোট ৪৮ লাখ টন মাছ উৎপাদন হয়েছে। এর মধ্যে চাষের মাছ ৩২ লাখ টন আর উন্মুক্ত জলাশয় থেকে আহরণ করা হয়েছে ১৩ লাখ টন, বাকিটা সমুদ্র থেকে। দেশের মৎস্য খাতকে এগিয়ে নিতে ৩ দিন ব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকোয়াকালচার অ্যান্ড সিফুড শো এর আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, যেখানে অংশ নিয়েছে ৩৫টি দেশের শতাধিক স্টল। বৃহস্পতিবার সকালে আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাছই হবে আমার দ্বিতীয় প্রধান রপ্তানি আয়, সেই লক্ষ্য আমরা অর্জন করতে পারব। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মাটি ও পানি মাছের জন্য উপযুক্ত স্থান। মাছ চাষে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, মাছের গুণগত মান নিশ্চিত করতে হবে এবং মাছ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এই ব্যবসাদের সাথে আমাদের যুব সমাজ যত বেশি যুক্ত হবে। এসএমই ফাউন্ডেশন থেকে আমরা অনেক ঋণ দিয়ে থাকি, কাজে সেদিকে সবাই আরও এগিয়ে আসবেন সেই আশা আমরা করি। কাজে এটাকে যদি আমরা ভ্যালুয়েটেড করতে পারি তাহলে আমরা আরও বেশি মাছ রপ্তানি করতে পারবো। আমরা চিংড়ি রপ্তানি করি, কিছু অন্যান্য মাছ রপ্তানি করি, কিন্তু সেই সাথে সাথে আমরা এই সমুদ্র মাছগুলি বা আমাদের দেশীয় মাছগুলিকেও আমরা যদি প্রক্রিয়াজাত করে রপ্তানি করতে পারি, আমাদের বিরাট একটা সুবিধা সেখানে আমরা পাবো। বিদেশে রপ্তানি করতে গেলে এটা টেস্টিংটা এবং সেটাকে মানে প্যাকেজিং, এই দুটোর দিকে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হয় এবং সেটা আমরা কিন্তু বর্তমানে দিয়ে যাচ্ছি। গভীর সমুদ্রে মৎস্য সম্পদ আহরণে বিপুল সম্ভাবনা থাকলেও সক্ষমতার অভাবে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই বিদেশি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা বিশাল সমুদ্রসীমা পেলাম, সমুদ্রসীমা থেকে মৎস্য আহরণ আমরা করছি, কিন্তু ডিপ সি থেকে, গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণে এখন আমরা তেমন কোনো ব্যবস্থা নিতে পারিনি। কারণ আমাদের মৎস্য ব্যবসায়ীদের অনেক চেষ্টা করেও সেই লং লাইনার মৎস্য আহরণ করার যে ব্যবস্থা, সেটাতে কেউ আসতেই চায় না। ২-৪ জন যারাও আসে তারা বোধহয় সেখানে অর্থ বিনিয়োগ করতে চায় না। এর জন্য আমাদের দরকার হচ্ছে বিদেশি বিনিয়োগ, এটা হলো বাস্তবতা। কাজে এই সমুদ্র সম্পদ বহুমুখী ব্যবহার করে আমাদের অর্থনীতি, ব্লু ইকোনমি, এটাকে আমরা আরও সমৃদ্ধশালী করতে পারবো। সেই ক্ষেত্রে আমি আশা করি যারা বিনিয়োগকারী আজকে বাংলাদেশে এসেছেন বা যারা আমাদের দেশি বিনিয়োগকারী, আপনারা যৌথভাবে এই বিনিয়োগের ক্ষেত্রটা আবিষ্কার করা এবং এখানে আরও বিনিয়োগ করতে পারেন। এছাড়া ভারত মহাসাগরে যুক্ত দেশগুলোর সঙ্গে সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান সরকার প্রধান। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক তৈরির পরিকল্পনা তুলে ধরেন তিনি। এই ইন্ডিয়ান ওশনের যে কান্ট্রিগুলি, বঙ্গোপসাগরের যে দেশগুলি, এদের সঙ্গে এই সি রুটে ব্যবসা বাণিজ্য বাড়ানো, এদিকেও আমাদের একটা বিরাট সম্ভাবনা এবং সে ব্যাপারে আমরা আলোচনাও করছি, সে কাজটা আমরা করব। স্পেশাল ইকোনমিক জোন তৈরি করছি, সেখানে আমরা মিরেশ্বরাই বঙ্গবন্ধু স্পেশাল ইকোনমিক জোন করছি। আমার লক্ষ্যটা হচ্ছে যে এই জায়গা থেকে মেরিন ড্রাইভ তৈরি করে একেবারে কক্সবাজারের আমরা টেকনাফ পর্যন্ত এই মেইন ড্রাইভ নিয়ে যাব। এই মেইন ড্রাইভটা যখন হবে, এটা একদিকে যেমন আমাদের সমুদ্র রক্ষাও পাবে, আমাদের জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে। আপনি গাড়ি চালিয়ে ওখান থেকে সোজা টেকনাফ পর্যন্ত যেতে পারবেন। তো সেইভাবে আমরা এটাকে ডেভেলপ করতে চাই। অনুষ্ঠানে প্রক্রিয়াজাত মৎস্য সম্পদ রপ্তানিতে গুরুত্ব দেন সরকার প্রধান। আমরা স্বাধীনতা অর্জন করেছি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।